নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আপনার যদি কাউকে পছন্দ হয়, আপনি কি আপনার মনের কথা চেপে রাখতে পারেন না? ভালোবাসার ক্ষেত্রে কি আপনি বড্ড বেশি ইম্পালসিভ, অর্থাৎ প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান? তাহলে খেয়াল করে দেখবেন আপনার জন্মপত্রিকাতে শুক্রদেব মেষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে। যেসব জাতক জাতিকার শুক্র মেষ রাশিতে অবস্থান করে, তারা ভালোবাসার প্রকাশে কোনো লুকোছাপা পছন্দ করে না। এরা বড্ড স্পষ্ট বক্তা, রোমাঞ্চপ্রিয় এবং সম্পর্কে খুব বেশি এনার্জেটিক হয়ে থাকে। কাউকে পছন্দ হলে এরা সোজা গিয়ে প্রপোজ করতে ভয় পায় না। এদের ব্যক্তিত্বে একটা সহজাত লিডারশিপ আর একটা বন্য আকর্ষণ থাকে। ক্রিয়েটিভ ও এনার্জেটিক ফিল্ডে এরা দারুণ সফল হয়। অভিনয় বা থিয়েটার, স্পোর্টস, ফ্যাশন, বিউটি বা গ্ল্যামার ইন্ডাস্ট্রি, যেখানে বোল্ডনেস প্রয়োজন, কসমেটিক্স বা জুয়েলারি ডিজাইন বা ইন্টেরিয়ার বা অটোমোবাইল ডিজাইনের কাজেও এরা প্রচুর নাম আর অর্থ উপার্জন করে থাকে। তবে কিছু নেগেটিভ দিকও আছে, যেমন এরা খুব তাড়াতাড়ি প্রেমে পড়ে, আবার তাড়াতাড়ি ব্রেকআপও হয়ে যায়। আর এদের রয়েছে চরম জেদ আর পজেসিভনেস। এরা সম্পর্কে পার্টনারকে বড্ড বেশি ডমিনেট করতে চায়। আমার জিনিস শুধুই আমার, এই মানসিকতার কারণে এরা বড্ড বেশি পজেসিভ বা একগুঁয়ে হয়ে ওঠে, যেটা কিনা পার্টনারের কাছে দমবন্ধকর পরিস্থিতি তৈরি করে। টাকা পয়সার অপচয় আর ইম্পালসিভ বাইং, অর্থাৎ এদের শপিং এর স্টাইল বড্ড গোলমেলে। কোনো লাক্সারি জিনিস পছন্দ হলে এরা ভবিষ্যৎ না ভেবে মুহূর্তের মধ্যে প্রচুর টাকা উড়িয়ে ফেলে, যার খেসারত পরে দিতে হয়। আপনার কি দামি পারফিউম, ব্র্যান্ডেড পোশাক, ভালো খাবার আর লাক্সারি লাইফস্টাইলের প্রতি একটা সহজাত টান আছে? আর ভালোবাসার ক্ষেত্রে কি আপনি বড্ড বেশি বিশ্বস্ত আর কমিটেড? তাহলে আপনি আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন, হয়তো শুক্রদেব আপনার বৃষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে। যেসব জাতক জাতিকার শুক্রদেব বৃষ রাশিতে অবস্থান করে, তারা বড্ড ধীর স্থির, বাস্তববাদী এবং নির্ভরযোগ্য মানুষ হয়ে থাকে। ফ্লার্ট করা এদের স্বভাব নয়। এরা সম্পর্কে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও চরম বিশ্বস্ততা পছন্দ করে। এরা জীবনকে খুব গুছিয়ে, রাজকীয়ভাবে এবং পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগ করতে ভালোবাসে। শুক্রের নিজের রাশি হওয়ায় এরা ফ্যাশন ডিজাইনিং, মডেলিং, গ্ল্যামার ওয়ার্ল্ড, হোটেল ও ফুড ইন্ডাস্ট্রি, জুয়েলারি বা রিয়েল এস্টেট বিজনেস আর ইন্টেরিয়ার ডেকোরেশন এবং মিউজিক বা আর্টের ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে সফল হয়ে থাকে। যেসব নেগেটিভ গুণাবলীগুলো এই অবস্থানের জন্য তৈরি হয়, সেগুলি হলো, এরা স্থির রাশির প্রভাবে বড্ড বেশি একগুঁয়ে বা জেদি প্রকৃতির হয়। সম্পর্কের ক্ষেত্রে এরা পার্টনারের ওপরে অনেকটাই পজেসিভ হয়ে পড়ে। এছাড়া রয়েছে অলসতা, আর সেই কারণে একটা কমফোর্ট জোন। জীবনে আরাম, লাক্সারি আর ভালো খাবার পেতে পেতে এরা অনেক সময় বড্ড অলস হয়ে পড়ে। নিজের চেনা কমফোর্ট জোন থেকে বেরোতে এরা বড্ড ভয় পায়। আর একটা রয়েছে, এরা বস্তুগত জিনিসের প্রতি অন্ধ মোহ থেকে যায়। এরা অনেক সময় মানসিক শান্তির থেকে বাইরের চাকচিক্য, ব্র্যান্ড বা টাকা পয়সাকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলে। মানুষের থেকে জিনিসের প্রতি এদের আসক্তি অনেক সময় বেশি হতে দেখা যায়। আপনার কি গম্ভীর বা একঘেয়ে মানুষ একদম পছন্দ হয় না? আর কাউকে ইমপ্রেস করতে গেলে কি আপনি রূপের চেয়ে তার বুদ্ধিমত্তা বা কথার স্টাইলকে বেশি নোটিস করেন? তাহলে আপনি আপনার জন্মপত্রিকা খুলে দেখতে পারেন যে শুক্রদেব আপনার জন্মপত্রিকাতে মিথুন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে। যেসব জাতক জাতিকার জন্মপত্রিকায় শুক্রদেব মিথুন রাশিতে অবস্থান করে, তারা ভীষণ সামাজিক, বাকপটু
এবং খুব ভালো সেন্স অফ হিউমার থাকে এদের। এরা ভালোবাসার ক্ষেত্রে মেন্টাল কানেকশন খোঁজে। মিষ্টি কথায় দুনিয়া জয় করা আর খুব সহজে কোনো মানুষের সাথে বন্ধু তৈরি করা এদের বাঁ হাতের খেলা। শুক্র ও বুধের এই মেলবন্ধনে এরা ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন বা ইনফ্লুয়েন্সার, মিডিয়া ও জার্নালিজম, পাবলিক রিলেশনস, ক্রিয়েটিভ রাইটিং, পাবলিক স্পিকিং এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজে রাজত্ব করে থাকে। আর এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন কিনা চরম মানসিক চঞ্চলতা এবং একঘেয়েমি। সম্পর্কে কোনো নতুনত্ব বা এক্সাইটমেন্ট না থাকলে এরা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। এদের মন বড্ড দোলাচলে ভোগে, যার ফলে দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়াতে এরা ভয় পায়। এদের মধ্যে একটা ফ্লার্ট করার সহজাত ক্ষমতা থাকে। এরা না আবেগের থেকে লজিককে সবসময় এগিয়ে রাখে। হৃদয়ের আবেগের থেকে যুক্তিকে বেশি প্রাধান্য দেওয়ায় পার্টনারের কাছে এরা মাঝে মাঝে বড্ড ইমোশনলেসও মনে হতে পারে। কাউকে ভালোবাসলে কি আপনি তাকে একদম মায়ের মতো করে যত্ন নিতে শুরু করেন? আর সম্পর্কে বাহ্যিক রূপ বা চাকচিক্যের থেকে মানসিক নিরাপত্তা কি আপনার কাছে সব থেকে বেশি দামি? সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখতে পারেন যে হয়তো আপনার জন্মপত্রিকাতে শুক্রদেব কর্কট রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে। যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে শুক্রদেব কর্কট রাশিতে অবস্থান করে তাদের জন্য ভালোবাসা বড্ড গভীর ও নিঃস্বার্থ হয়। এরা পার্টনার বা পরিবারের সুখের জন্য সবকিছু বিলিয়ে দিতে পারে। এরা ভীষণ ইনটিউটিভ হয়। সামনের মানুষের মনের কষ্ট বা প্রয়োজন এরা না বলতেই বুঝে ফেলে। সম্পর্কে এরা চরম বিশ্বস্ততা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব পছন্দ করে। শুক্র ও চন্দ্রের এই সংবেদনশীল মেলবন্ধনে এরা হোটেল বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি, কেটারিং, ফুড ইন্ডাস্ট্রি, ইন্টেরিয়ার ডেকর বা হোম ডিজাইন, নার্সিং বা চাইল্ড কেয়ার এই ধরনের ইন্ডাস্ট্রিতে খুব ভালো কাজ করে থাকেন। তবে কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন অতিরিক্ত আবেগ এবং আঘাত পাওয়ার ভয়। এরা বড্ড সংবেদনশীল বা ওভার সেন্সিটিভ হয়ে থাকে। পার্টনারের ছোটখাটো অবহেলা বা মুখের একটা সামান্য রুক্ষ কথা এদের মনকে ভেঙে চুরমার করে দেয়। এরা সহজে আঘাত ভুলতে পারে না। দ্বিতীয়ত হলো মুড সুইং ও পজেসিভনেস। এদের মানসিক অবস্থা জোয়ার ভাটার মতো ওঠানামা করে। সম্পর্কে এরা বড্ড বেশি পজেসিভ বা ওভার প্রোটেক্টিভ হয়ে পড়ে। আর হলো অতীতের মোহ আর অবসেশন। এরা জীবনের পুরানো স্মৃতি বা পুরানো সম্পর্ক চট করে ভুলতে পারে না। কোনো ব্রেকআপ বা বিয়োগান্তক ঘটনা দেখলে এরা বছরের পর বছর সেই কষ্টের সাগরে ডুবে থাকে এবং নতুন করে জীবনে এগিয়ে যেতে ভয় পায়। আপনি কি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে সব সময় একটা রাজকীয় সম্মান আর অ্যাটেনশন আশা করেন? আপনি কোনো ভিড়ের মধ্যে দাঁড়ালেও কি সবার নজর কেড়ে নেন? তাহলে খেয়াল করে দেখবেন আপনার জন্মপত্রিকাতে শুক্রদেব সিংহ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে। যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে শুক্রদেব সিংহ রাশিতে অবস্থান করে তাদের মন বড্ড উদার এবং রাজকীয় হয়। কাউকে ভালোবাসলে এরা মন খুলে সবার সামনে বুক ফুলিয়ে বলে। এরা খুব বিশ্বস্ত, সুরক্ষাদায়ক এবং ড্রামাটিক কায়দায় গ্র্যান্ড এক্সপ্রেশন দিয়ে প্রেম প্রকাশ করতে ভালোবাসে। এদের ব্যক্তিত্বে একটা চুম্বকীয় আকর্ষণ থাকে। শুক্র ও রবির এই তেজস্বী প্রভাবে এরা থিয়েটার, ফিল্ম অ্যাক্টিং, সিনেমা ডিরেকশন বা ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার ইন্ডাস্ট্রি, জুয়েলারি বা গোল্ড বিজনেস, রয়্যাল হসপিটালিটি এই ধরনের ইন্ডাস্ট্রিতে এরা খুব ভালো পারফর্ম করে থাকে। তবে যেসব নেগেটিভ দিকগুলি রয়েছে এই অবস্থানে সেগুলি হলো অতিরিক্ত অহংকার এবং ইগো। সম্পর্কের মধ্যে একটা সুপ্ত অহংকার কাজ করে। পার্টনার এদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললে
বা এদের মতামতকে হালকাভাবে নিলে এরা বড্ড বেশি রেগে যায় এবং ইগোতে আঘাত লাগে। এদের না প্রশংসা বা অ্যাটেনশন পাওয়ার চরম লোভ থাকে। পার্টনারের কাছ থেকে এরা একটু বেশি অ্যাপ্রিসিয়েশন বা স্পেশাল ট্রিটমেন্ট আশা করে। আর রয়েছে ডোমিনেটিং কথাবার্তা এবং শো অফ করা। এরা সম্পর্কেও রাজত্ব করতে চায়, অর্থাৎ পার্টনারের ওপরে চিন্তা ভাবনা বা নির্দেশ চাপিয়ে দিতে যায়। অনেক সময় মনের অনুভূতির চেয়ে বাইরের চাকচিক্য বা সমাজকে দেখানোর জন্য বা শো অফ করার জন্য এরা বড্ড বেশি খরচ বা আদিক্ষেতা করে থাকে। আপনি কি ভালোবাসার ক্ষেত্রে রূপের চেয়ে পার্টনারের প্র্যাকটিক্যাল বুদ্ধি আর দায়িত্ববোধকে বেশি নোটিস করেন? সিনেম্যাটিক প্রেম বা লোক দেখানো প্রেম কি আপনার একদমই অপছন্দ? সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে শুক্রদেব হয়তো কন্যা রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে। যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে শুক্রদেব কন্যা রাশিতে অবস্থান করেন তারা মুখে হয়তো বড় বড় রোমান্টিক কথা বা কবিতা বলতে পারে না, কিন্তু পার্টনারের প্রয়োজনে, অসুখে বা বিপদে এরা নিঃস্বার্থভাবে সেবা করতে এবং পাশে দাঁড়াতে সবার আগে ছুটে যায়। এরা হাওয়ায় ভাসে না। এদের কাছে ভালোবাসার অর্থ হলো দায়িত্ব পালন করা। শুক্র ও বুধের এই তাত্ত্বিক মেলবন্ধনে এরা ফিনান্স বা ব্যাংকিং, ডেটা অ্যানালিসিস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডেকোরেশন বা ক্রাফটিং, হেলথ কেয়ার বা মেডিকেল সেক্টর এই ধরনের ইন্ডাস্ট্রিতে খুব ভালো পারফর্ম করে থাকে। আর যেসব নেগেটিভ পয়েন্টগুলো রয়েছে এই অবস্থানের, সেগুলি হলো এরা একটু খুঁতখুঁতে হয়ে থাকে। সব কিছুর মধ্যে এরা একটু পারফেকশন খোঁজে। পার্টনারের ছোটখাটো ভুল, পোশাকের খামতি বা অভ্যাসের অতিরিক্ত সমালোচনা করতে গিয়ে এরা রিলেশনে ফাটল ধরায়। ভালো সাজতে গিয়ে এরা জীবনের রোমান্সটাই হারিয়ে ফেলে মাঝে মাঝে। এদের মধ্যে একটু অতিরিক্ত উদ্বেগ বা ওভার থিঙ্কিং থাকে। রিলেশনশিপ ঠিকঠাক চলবে তো? পার্টনার কোনো ভুল করছে না তো? এই ধরনের সারাক্ষণের অজানা দুশ্চিন্তা এদের ব্রেনের ওপরে মারাত্মক প্রেসার তৈরি করে, যা এদের পেটের সমস্যা বা হজমের গোলমালও ডেকে আনতে পারে। আপনার কি যে কোনো রকম উগ্র বা অশান্ত পরিবেশ দেখলেই খুব অস্বস্তি হয়? আর আপনি কি ঝগড়া ঝামেলা এড়িয়ে খুব মিষ্টি কথায় ও রোম্যান্টিক ডিপ্লোম্যাসি দিয়ে পার্টনারের মন জয় করতে পারে? তাহলে খেয়াল করে দেখবেন যে আপনার জন্মপত্রিকাতে হয়তো শুক্রদেব তুলা রাশিতে আছে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান নিজের রাশি তুলা রাশি। যেসব জাতক জাতিকাদের জন্মপত্রিকাতে শুক্রদেব তুলা রাশিতে অবস্থান করেন তাদের কথাবার্তা, বাচনভঙ্গি ও সাজগোজ হয় অত্যন্ত মার্জিত ও আকর্ষণীয়। সম্পর্কে এরা কোনো একতরফা সিদ্ধান্ত নেয় না। পার্টনারের কথা সমানভাবে শুনে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করতে পারে। আর্ট, মিউজিক, ফ্যাশন আর সৌন্দর্যের প্রতি এদের একটা জন্মগত টান থাকে। শুক্রের নিজের রাশি হওয়ায় এরা পাবলিক রিলেশনস, বিজনেস পার্টনারশিপ বা ম্যানেজমেন্ট, ল বা ওকালতি, ফ্যাশন ডিজাইনিং, মডেলিং, লাক্সারি ব্র্যান্ড ম্যানেজমেন্ট এই সব কাজগুলিতে ভীষণভাবে সফল হয়ে থাকেন। মানুষকে কনভিন্স করে বড় বড় ডিল ফাইনাল করা এদের জন্য বাঁ হাতের খেলা। তবে কিছু নেগেটিভ দিকও আছে এই পজিশনের। সব থেকে বড় সমস্যা হলো এরা চট করে কোনো ডিসিশন নিতে পারে না। দাঁড়িপাল্লার মতো মনটা সারাক্ষণ এটা না ওটা এটার মধ্যে দোলাচলে ভুগতে থাকে। আর এরা হলো না পিপল প্লিজার। সবাইকে খুশি রাখার একটা অদ্ভুত ইচ্ছা এদের মনের মধ্যে ঘোরে। পার্টনার বা চারপাশের কেউ যাতে খারাপ না ভাবে তার জন্য এরা অনেক সময় নিজের আসল মতামত বা সত্যটা লুকিয়ে ফেলে, যা পরে মানসিক চাপ বৃদ্ধি করে। এরা সম্পর্কের ওপরে বড্ড বেশি ডিপেন্ডেন্ট আর পার্টনারের কাছ থেকে অতিরিক্ত পারফেকশন আশা করে সব বিষয়ে, যার ফলে এরা খুব ইমোশনালি একা, হতাশ বা ডিপ্রেশনের শিকার হয়ে যায়। আপনি কি ওপর বা সস্তা ফ্লার্ট করা একদম পছন্দ করেন না? আর ভালোবাসলে আপনি সামনের মানুষটার সাথে একদম
তার সাথে জুড়ে যেতে চান, সেক্ষেত্রে একবার লক্ষ্য করে দেখতে পারেন যে আপনার জন্মপত্রিকাতে শুক্রদেব হয়তো বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে হয়ে থাকে। যে সকল জাতক জাতিকার জন্মছকে শুক্রদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করে তাদের অবজারভেশন পাওয়ার আর সিক্সথ সেন্স মারাত্মক তীব্র হয়। এরা পার্টনারের মনের আসল উদ্দেশ্য বা সত্যটা সেকেন্ডের মধ্যে ধরে ফেলতে পারে। এদের ভালোবাসা বড্ড গভীর, একনিষ্ঠ এবং এরা সম্পর্কের ব্যাপারে বড্ড বেশি ডেডিকেটেড বা বিশ্বস্ত হয়। শুক্র মঙ্গলের রাশিতে রয়েছে, তাই শুক্র ও মঙ্গলের এই মেলবন্ধনে এরা সাইকোলজি, থেরাপিস্ট, ক্রাইম ইনভেস্টিগেশন বা ডিটেকশন, জ্যোতিষ বা অকাল্ট সায়েন্স, সার্জারি বা মেডিকেল প্রফেশন এই ধরনের ক্ষেত্রে ভীষণভাবে সফল হয়ে থাকে। তবে কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন এদের মধ্যে না চরম সন্দেহপ্রবণ স্বভাব ও ওভার থিঙ্কিং কাজ করে। এরা সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। পার্টনারের ফোন চেক করে, তাকে সারাক্ষণ সন্দেহের চোখে দেখার একটা সুপ্ত প্রবণতা এদের থাকে। আর এই অবিশ্বাসী সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় অনেক সময়। এরা না চরম পজেসিভ হয়ে থাকে। সম্পর্কে এরা বড্ড বেশি পার্টনারের স্বাধীনতা কেড়ে নেয়। পার্টনার কোনো ভুল বা অন্যায় করলে এরা সহজে ক্ষমা করতে পারে না, মনে মনে রাগ পুষে রাখে এবং প্রতিশোধ নেওয়ার একটা মানসিকতা এদের মধ্যে তৈরি হয়। এরা বড্ড বেশি জেদি প্রকৃতির হয়। সম্পর্কের ক্ষেত্রে নিজেদের কোনো বিশ্বাস বা মতাদর্শের বাইরে এরা এক চুলও নড়তে চায় না এবং কেউ দ্বিমত পোষণ করলে তার সাথে চরম মানসিক দূরত্ব তৈরি করে ফেলে। আপনি কি সম্পর্কের নামে অতিরিক্ত পজেসিভনেস বা সারাক্ষণের নজরদারি একদম পছন্দ করেন না? আর আপনি কি আপনার পার্টনারের বাহ্যিক রূপের চেয়ে তার উদার চিন্তা ভাবনা আর জ্ঞানকে বেশি গুরুত্ব দেন? তাহলে হয়তো খেয়াল করে দেখবেন আপনার জন্ম পত্রিকাতে শুক্রদেব ধনু রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে। যেসব জাতক জাতিকার জন্ম পত্রিকায় শুক্রদেব ধনু রাশিতে অবস্থান করেন তারা অত্যন্ত সৎ, উদার এবং স্পষ্ট বক্তা হয়ে থাকেন। ভালোবাসার ক্ষেত্রে এরা কোনো লুকোচাপা বা নাটক পছন্দ করেন। এদের চিন্তা ভাবনা খুব বড় মাপের হয়ে থাকে এবং এরা সম্পর্কে একে অপরকে স্পেস বা নিজস্ব স্বাধীনতা দেওয়ায় বিশ্বাসী। পার্টনারের সাথে দেশ বিদেশ ঘোরা বা নতুন কিছু শেখা এদের প্রিয় শখ। শুক্র ও বৃহস্পতির এই চমৎকার মেলবন্ধনে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, মোটিভেশনাল মেন্টারশিপ, প্রফেসরি বা উচ্চশিক্ষা ক্ষেত্র, কালচারাল বা রিলিজিয়াস ইভেন্ট ম্যানেজমেন্ট এই ধরনের কাজে এনারা খুব সফল হয়ে থাকে। আর এই অবস্থানের যেসব নেগেটিভ দিকগুলি রয়েছে সেগুলি হলো এরা না খুব ব্লান্ট, মানে মুখের ওপরে অপ্রিয় সত্য কথা বলতে এদের একটুও বাধে না। রোমান্টিক সময়েও কিছু কাট কাট কথা বলে পার্টনারের বিরাগ ভাজন হয়ে যান। এদের মধ্যে না একটা একঘেয়েমি ও ছটফটানি কাজ। সম্পর্কে যদি নতুন অ্যাডভেঞ্চার, জ্ঞান বা মানসিক বৃদ্ধি না থাকে তাহলে এরা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। খাঁচায় বন্দি থাকার ভয়ে অনেক সময় দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়াতে খুব ভয় পায়। আর একটা বড় নেগেটিভ পয়েন্ট হলো আমি সব জানি এবং তাকে সব সময় উপদেশ দেওয়া। এরা পার্টনারকে সব সময় একটা জ্ঞান দিতে থাকে, যার ফলে পার্টনার বরং বোর হয়ে যায়। আপনি কি ভালোবাসার ক্ষেত্রে পার্টনারের রূপের থেকে তার সামাজিক প্রতিষ্ঠা, ম্যাচিউরিটি আর ব্যাংক ব্যালেন্সকে বেশি গুরুত্ব দেন? সেক্ষেত্রে হয়তো খেয়াল করে দেখবেন আপনার জন্মপত্রিকাতে শুক্রদেব মকর রাশিতে অবস্থান করছে, অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে। যে সকল জাতক জাতিকার জন্মপত্রিকায় শুক্রদেব মকর রাশিতে অবস্থান করে এরা না বড্ড বেশি বাস্তববাদী, ম্যাচিওর এবং নির্ভরযোগ্য মানুষ হয়ে থাকে। এরা সম্পর্কের ক্ষেত্রে চট করে জড়িয়ে পড়ে না, কিন্তু যাকে বেছে নেয় তার প্রতি আজীবন চরম বিশ্বস্ত ও দায়িত্বশীল থাকে। এরা ভালোবাসার মানুষকে সমাজে একটা বড় মর্যাদা বা সিকিউরিটি দিতে ভালোবাসে। শুক্র ও শনির এই প্র্যাকটিক্যাল মেলবন্ধনে এরা কর্পোরেট ম্যানেজমেন্ট, সরকারি উচ্চপদস্থ চাকরি,
আর্কিটেকচারাল বা রিয়েল এস্টেট বিজনেস, ঐতিহ্যবাহী বা অ্যান্টিক জিনিসের ব্যবসা, এই সব ক্ষেত্রে ভীষণভাবে সাফল্য লাভ করেন। আর কিছু নেগেটিভ দিকও রয়েছে এই অবস্থানের। এদের মধ্যে একটা আবেগহীনতা বা কোল্ডনেস কাজ করে। এরা বড্ড বেশি ফর্মাল, বড় বেশি রুক্ষ, ফলে পার্টনারের থেকে এদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়। এদের মধ্যে একটা অত্যন্ত নেতিবাচকতা থাকে। সম্পর্কে জড়ানোর আগে সামনের মানুষের ওপরে এরা সহজে বিশ্বাস করতে পারে না। আর এরা না কিছুটা ওয়ার্কাহলিক হয়ে থাকে। এরা কেরিয়ার বা টাকা পয়সা গোছানোর চক্করে এতটাই মগ্ন হয়ে পড়ে যে লাভ লাইফকে এরা ঠিক সময় দিতে পারে না, যার ফলে সম্পর্কের ক্ষেত্রে একটা একাকিত্বের শিকার এরা হয়ে পড়ে। আপনি কি ভালোবাসার মানুষের মধ্যে রূপের চেয়ে তার ইউনিক বুদ্ধিমত্তা আর ফ্রেন্ডশিপকে বেশি প্রাধান্য দেন? তাহলে হয়তো আপনার জন্মছকে শুক্রদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে। অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে। যে সকল জাতক জাতিকার জন্মছকে শুক্রদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন তারা ভালোবাসার সম্পর্কে সবার আগে বন্ধুত্ব খোঁজে। এদের চিন্তাভাবনা সাধারণ মানুষের চেয়ে অনেক প্রগতিশীল এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির হয়। এরা সম্পর্কে কোনো জাতপাত, অন্ধবিশ্বাস বা সামাজিক বাধা মানে না। এরা পার্টনারকে পূর্ণ স্বাধীনতা দিতে এবং নিতে ভালোবাসে। এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মিডিয়া, ডেটা সায়েন্স, সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক বা টেকনিক্যাল রিসার্চ, এনজিও, এই সব ক্ষেত্রে ভীষণ সাফল্য লাভ করে থাকে। আর যেসব নেগেটিভ দিকগুলি রয়েছে এই অবস্থানের, সেগুলি হলো আবেগের অভাব ও মানসিক দূরত্ব। এরা না সবকিছুতেই বড্ড বেশি লজিক, বিজ্ঞান আর বড় আইডিয়া খোঁজে। এদের মধ্যে একটা চরম জেদ আর একগুঁয়েমি কাজ করে। কুম্ভ রাশি একটা স্থির রাশি, তাই এরা মুখে যতই প্রগতিশীল বা বন্ধুত্বের কথা বলুক না কেন, নিজেদের কোনো চিন্তা ভাবনা বা নিয়মের বাইরে এরা এক চুলও নড়তে চায় না। পার্টনার এদের সাথে একমত না হলে এরা মনে মনে একটা দূরত্ব তৈরি করে নেয়। আর এরা ব্যক্তিগত জীবনের চেয়ে সমাজকে বেশি গুরুত্ব দেয়। অনেক সময় বন্ধুদের গ্রুপ, সামাজিক কোনো বড় মানবিক পরিকল্পনা বা কাল্পনিক আইডিয়া নিয়ে এরা মেতে থাকে, আর নিজেদের বর্তমান লাভ লাইফ বা পার্টনারের মানসিক চাহিদার কথা ভুলে ফ্যান্টাসির দুনিয়ায় বিচরণ করে। আপনার মন কি ভালোবাসার ক্ষেত্রে বড্ড বেশি নিঃস্বার্থ, দয়ালু আর পরোপকারী? সম্পর্কের মধ্যে আপনি কি বাহ্যিক রূপের চেয়ে সামনের মানুষের সাথে সোল কানেকশন খুঁজে বেড়ান? তাহলে হয়তো আপনার জন্মছকে শুক্রদেব মীন রাশিতে অবস্থান করছে। অর্থাৎ শুক্রদেবের অবস্থান এখানে। বৃহস্পতির এই রাশিতে শুক্রদেব উচ্চস্থ হন। তাই যাদের জন্মছকে শুক্রদেব মীন রাশিতে অবস্থান করছে তাদের কল্পনা শক্তি আর ইনটিউশন পাওয়ার হয় চমৎকার। এরা ভালোবাসার মানুষকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসতে পারে। এরা বড্ড দয়ালু, ক্ষমাশীল এবং গভীর সহানুভূতিশীল মনের মানুষ হয়। এদের প্রেম কোনো শারীরিক বা জাগতিক স্তরে আটকে থাকে না, তা এক অদ্ভুত আধ্যাত্মিক রূপ নেয়। শুক্রের এই অবস্থান সর্বশ্রেষ্ঠ এবং এরা ফিল্ম মেকিং, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, মিউজিক বা সিঙ্গিং, ক্রিয়েটিভ রাইটিং, এই ধরনের কাজে ভীষণ সফল হয়ে থাকে। তবে দু একটা নেগেটিভ পয়েন্টও রয়েছে, যেমন এদের মধ্যে না বাস্তব বুদ্ধি ও লজিকের খুব অভাব। এরা মন দিয়ে চিন্তা করে, মাথা দিয়ে নয়। এরা কিছুটা বাস্তব থেকে পালিয়ে যায়, এসকেপিজম কাজ করে এদের মধ্যে। সম্পর্কে কোনো রকম বড় সমস্যা বা রূঢ় বাস্তবের সামনে এলেই এরা তার মুখোমুখি না হয়ে এড়িয়ে যেতে চায়। আর হলো অতিরিক্ত ত্যাগের মানসিকতা। এরা মানুষকে বড্ড তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারে এবং সম্পর্কে নিজেকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান ও ভালো লাগা সম্পূর্ণ বিসর্জন দিয়ে দিতে পারে। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য
ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।